আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইউটিউব সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আরও একবার স্বাগতম। ফ্রিল্যান্সিংয়ের নামে প্রতারণা বর্তমান হচ্ছে, ফ্রিল্যান্সিংয়ের নামে বিশাল বিশাল প্রতারণা চলছে এবং হচ্ছে এই প্রতারকদের হাত থেকে সবাইকে সাবধান হতে হবে। তো ফ্রিল্যান্সিংয়ের নামে কি প্রতারণা হচ্ছে এই বিষয়টি যদি আমরা বিভিন্ন পেপার পত্রিকার দিকে নজর দিই তাহলে অবশ্যই দেখতে পাবো যে ফ্রিল্যান্সিংয়ের নামে বর্তমান কোন কোন ধরনের প্রতারণা চলছে। তো ক্ষেত্রে আমি আজকের এই ভিডিওতে চেষ্টা করব প্রমাণ সহকারে বেশ কয়েকটি ফ্রিল্যান্সিংয়ের প্রতারণার যে চিত্র সেটা তুলে ধরার জন্য। তো আপনারা যারা ফ্রিল্যান্সিং নিয়ে স্টাডি করেন বা ফ্রিল্যান্সিং নিয়ে নতুন কিছু জানতে চাচ্ছেন, শিখতে চাচ্ছেন, তারা অবশ্যই ফ্রিল্যান্সিং নামে প্রতারণা থেকে দূরে থাকবেন এবং ফ্রিল্যান্সিং নামে যে প্রতারণা হচ্ছে এই সমস্ত প্রতারণা থেকে সতর্ক থাকবেন। সেই সাথে সাথে আপনাকে বলবো, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো বলছিলাম যে ফ্রিল্যান্সিংয়ের নামে প্রতারণা থেকে সাবধান। তো মূল বিষয়টা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের নামে প্রতারণা কীভাবে হচ্ছে, কোথায় হচ্ছে এবং কোন ক্ষেত্রে হচ্ছে এই বিষয়টা আপনারা যদি একটু বিভিন্ন পেপার পত্রিকায় নজর দেন তাহলে খুব ভালোভাবেই দেখতে পারবেন এবং স্পষ্টভাবে বুঝতে পারবেন যে ফ্রিল্যান্সিংয়ের নামে কিভাবে কোথায় প্রতারণা হচ্ছে। তো মূল বিষয়টা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের নামে প্রতারণার শিকার কারা হচ্ছে। ফ্রিল্যান্সিংয়ের নামে প্রতারণার শিকার হচ্ছে যারা বেকার মানুষ, অর্থাৎ হচ্ছে বেকার যুবক যুবতী। সাধারণতভাবে একটি বেকার মানুষ যখন একটি কর্মের সন্ধান পাবে তখন বাই ডিফল্টই সে চিন্তা করবে যে আমি বেকার আছি, আমি একটি কর্ম পেলে অবশ্যই এটা আমার জন্য ভালো, আমার পরিবারের জন্য ভালো। যার ফলে হচ্ছে এই ফ্রিল্যান্সিংয়ের নামে যারা প্রতারণা করছে তারা হচ্ছে এই বেকারদের টার্গেট করে তাদের উপর তীর ছেড়ে দিচ্ছে এবং এই বেকাররা হচ্ছে ওই টোপ গিলে তারা হচ্ছে এই ফ্রিল্যান্সিংয়ের প্রতারণার শিকার হচ্ছে। তো মূলত আমরা আজকে কয়েকটি উদাহরণ তুলে ধরি। তো যদি এই বিষয়টা দেখার জন্য আমরা একটু আমাদের ল্যাপটপ স্ক্রিনে চলে যাই। ল্যাপটপ স্ক্রিনে যাওয়ার পর আমরা একটু দেখি ফ্রিল্যান্সিং প্রতারণার ফাঁদে জবির শতাধিক শিক্ষার্থী, অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ফ্রিল্যান্সিংয়ের নামে প্রতারণার শিকার হয়েছে। এখন এই প্রতারণার শিকার এই নিউজটা একটু বিস্তারিত দেখি কী লেখা আছে। এখানে লেখা আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ফ্রিল্যান্সিং নামে প্রতারণা, হয়রানি ও আর্থিক ক্ষতির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগ বিশ্ববিদ্যালয়ের আরেক দল শিক্ষার্থীর বিরুদ্ধে। তবে অভিযুক্ত শিক্ষার্থীরাও নিজেদের এক প্রকার ভুক্তভোগী বলে দাবি করেছেন। শিক্ষার্থীদের অভিযোগ, এনএক্স ওয়াইডের সিগনেচার মাইন্ড ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং শেখানো ও ই কমার্স সাইট থেকে আয় করার আশ্বাসে 6 থেকে 10,000 টাকা দিয়ে ভর্তি হন। তবে ভর্তির পর নামমাত্র ক্লাসের আড়ালে নিজেদের রেফারেন্স দিয়ে প্রতিষ্ঠানের আরও লোক আনতে বাধ্য করা, নির্ধারিত কোর্স না পাওয়ার আর্থিক ক্ষতি, নানা ধরনের চাপ প্রয়োগ সহ বেশ কিছু সমস্যার সম্মুখীন হন তারা। এখন জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ সহ ভর্তির টাকা ফেরত চান এসব শিক্ষার্থীরা। অর্থাৎ একটা বিষয় দেখেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অর্থাৎ হচ্ছে তারা মোটামুটি একটা টপ লেভেলের স্টুডেন্ট এবং হচ্ছে এক ধরনের আমরা ভর্তি পরীক্ষার প্রেক্ষাপটে বলতে পারি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আসলে ব্রিলিয়েন্ট কি বা কোন প্রেক্ষাপটে ব্রিলিয়েন্ট বিবেচনা করা হয় বা বিচার করা হয় এই বিষয়ে আমি যাবো না। তো এখানে আমি জাস্ট একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের প্রেক্ষাপট বলতেছি। জানা যায় গত বছরেই লকডাউন এবং করোনাকালীন সময়ে বন্ধের ফলে শিক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে অবস্থান করেছিলেন। তখন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী তাদেরকে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকামের কথা জানায়। পরীক্ষার্থীরা তখন অল্প টাকায় ভর্তি হয়ে টাকা ইনকাম হবে এবং এই ভেবে ভর্তি হওয়ার জন্য সম্মত হয়। তবে ভর্তি হওয়ার পূর্বে তাদেরকে ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন সুযোগ সুবিধা, ডিজিটাল মার্কেটিং শেখার পাশাপাশি প্রোডাক্ট সেল, ক্যারিয়ার সহ বিভিন্ন লোভ দেখানো হয়। তবে ভর্তির পর শিক্ষার্থীদেরকে ওই সংগঠন থেকে চাপ দেওয়া হয় নিজেদের রেফারেন্স আরও লোক আনার জন্য। এক্ষেত্রে জনপ্রতি 500 টাকা করে কমিশন অফার করা হয়। আমার মনে হয় আপনারা নিউজটি বুঝতে পেরেছেন যে আসলে এখানে কী বিষয়টা ঘটেছে এবং বাস্তবিক পক্ষে ফ্রিল্যান্সিং নামে কী প্রতারণা হচ্ছে। মূল বিষয়টা হচ্ছে এটা কিন্তু ফ্রিল্যান্সিং না, এটা কিন্তু একটা MLM হয়ে যাচ্ছে, যেটাকে আমরা মাল্টি লেভেল মার্কেটিং বলি। এখন এই যে MLM হয়ে যাচ্ছে, MLM হচ্ছে কি হচ্ছে, এটা মূলত হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের নামে প্রতারণা করে যাচ্ছে বা বিজনেস করে যাচ্ছে। এখন আপনারা এটা দেখলেন যে এটা কিন্তু একটা পত্রিকার বরাত দিয়ে আমি বলছি, কোনো কোম্পানির বিরুদ্ধে আমি নিজে বলছি না বা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমার কথা না। এটা হচ্ছে আপনাদেরকে আমি ভিডিও ডেসক্রিপশনের মধ্যে এই লিঙ্কটা দিয়ে দেবো, যে লিঙ্কের মধ্যে এটা দেওয়া আছে সেই লিঙ্কটা আমি দিয়ে দেবো। আপনারা এই লিঙ্ক দেখে পড়ে বিস্তারিত ঘটনা নিশ্চিত হবেন বা শিওর হবেন যে আসলে আমি সত্য বলেছি না মিথ্যা বলেছি। মূলত হচ্ছে একটি কোম্পানি তারা কি করতেছে যে বিভিন্ন লোকজনকে অফার করতেছে ডিজিটাল মার্কেটিং শিখাবে, অথবা তারা কি করবে, এরা হচ্ছে
কি শেখাবে, ফ্রিল্যান্সিং শেখাবে। বাট তারা আসলে ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং কোনো কিছু শেখাচ্ছে না। এই ভর্তি হওয়ার পরে তাদেরকে আবার নতুন স্টুডেন্টরা তাগিদ দিচ্ছে যে আপনি যদি আরও একজনকে 10,000 টাকায় ভর্তি করাতে পারেন তাহলে আলটিমেটলি সেখান থেকে আপনি 500 টাকা কমিশন পাবেন। বাই ডিফল্ট কী হয়ে গেলো, MLM হয়ে গেল। আপনি যত মানুষকে ধোকা দিতে পারবেন আপনাকে তত কমিশন দেওয়া হবে। অর্থাৎ হচ্ছে আপনি যে ধোকার শিকার হয়েছেন বা প্রতারণার শিকার হয়েছেন, এখন আপনাকেও সমাজের আরও 10 জনকে ধোকা দিতে হবে এবং প্রতারণার শিকার করতে হবে এবং প্রতারিত করতে হবে। এই বিষয়টা শেখানো মানে কি? এই বিষয়টা শেখানো মানে কি? নির্দিষ্ট একটা বিশাল বড় অপরাধ চক্র গড়ে তোলা। তো এই বিষয়টি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা আমি করতে চাচ্ছি না, মূলত হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের নামে যে প্রতারণা হচ্ছে সেই বিষয়টা আমি প্রমাণ দিলাম। আমরা যদি আরও একটি নিউজে চলে যাই, সেটা হচ্ছে রেইজিং বিডি নামে একটা অনেক জনপ্রিয় পত্রিকা আছে, সেই পত্রিকার নিউজটা যদি আমি দেখি, জবিতে ফ্রিল্যান্সিংয়ের নামে প্রতারণার শিকার একাধিক শিক্ষার্থী। ঠিক একই ঘটনা এখানে ফ্রিল্যান্সিং ট্রেনিং করার নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা প্রতারণা ঘটেছে। অর্থাৎ একটি নিউজই দুই জায়গায় তুলে ধরা হয়েছে এবং এই নিউজটার মধ্যে বলা হয়েছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মূলত হচ্ছে ফ্রিল্যান্সিং নামে বা ফ্রিল্যান্সিং করা নামে প্রতারিত হয়েছে। আরেকটি নিউজ আমি খুঁজে পাচ্ছি না, সেটা হয়তো আপনারা দেখতে পারেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো এক ছাত্র, সে হচ্ছে এইরকম একটা ফ্রিল্যান্সিংয়ের নামে প্রতারণার শিকার হয়েছিল এবং সেখানে সে কয়েক লক্ষ টাকা খরচ করেছিল। সেখান থেকে সে কোনো বেনিফিট পায়নি, বরং সে তার পরিবারের সর্বস্ব নিঃস্ব করে সে আর নতুন কোনো কাজ করার বা নতুন কোনো পন্থা খুঁজে না পেয়ে ছেলেটি সুইসাইড বা আত্মহত্যা করেছিল। সে নিউজটা অনেক ভাইরাল হয়েছিল, অনেকেই দেখেছিল, অনেকেই জানেন আপনারা। সুতরাং এই যে ফ্রিল্যান্সিংয়ের নামে প্রতারণা হচ্ছে, এই প্রতারণা আসলে কে বন্ধ করতে পারবে? বাস্তবিক পক্ষে এই সমস্ত নিউজ হচ্ছে ভাইরাল হয়, কিন্তু এই সমস্ত নিউজের এগেনিস্টে কোনো অ্যাকশন তেমন একটা নেওয়া হয় না। যদি অ্যাকশন নেওয়া হতো তাহলে এই সমস্ত প্রতারণা নিয়মিত ঘটতো না। আমরা এই যে দৈনিক প্রথম আলোতে যে নিউজটা দেখলাম, এই নিউজের যে সমস্ত কোম্পানির নাম লেখা আছে, এদের কিন্তু প্রতিদিন এই সমস্ত কোম্পানিতে নতুন নতুন স্টুডেন্ট ভর্তি হচ্ছে এবং নতুন নতুন লোক নতুন নতুন ফাঁদে পড়ে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আরও 10 জনকে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এখন এই সমস্ত বিষয় বিবেচনা করে আপনাকে দেখে শুনে জেনে বুঝে ফ্রিল্যান্সিং স্টার্ট করতে হবে। মূল বিষয়টা হচ্ছে ফ্রিল্যান্সিং বলতে আসলে আকাশ থেকে পড়ে যাওয়া কোনো কিছু বোঝায় না বা মঙ্গল গ্রহ থেকে আসা কোনো কার্যক্রম বোঝায় না। ফ্রিল্যান্সিংটা হচ্ছে একটা কাজ, যেই কাজটা হচ্ছে আপনি মুক্ত পেশায় করতে পারবেন। আপনি একা 10টা কোম্পানির বা 10টা অফিসের কাজ করতে পারবেন। এর জন্য আপনাকে সার্টেন টাইম অফিস 9টা 5টা 10টা 6টা বেঁধে দেওয়া হবে না। আপনি আপনার সময় মতো তাদের একটা নির্দিষ্ট টাইম ফ্রেম থাকবে বা প্রজেক্ট ডিউরেশন থাকবে যে 10 দিনের মধ্যে, 7 দিনের মধ্যে, 5 দিনের মধ্যে করে দেবেন। তখন ওই নির্দিষ্ট টাইম ফ্রেম বা প্রজেক্ট ডিউরেশন ধরে আপনাকে কাজটা করে দিতে হবে এবং বিনিময়ে সেই কোম্পানি আপনাকে পেমেন্ট দেবে। দিস ইজ দ্য ফ্রিল্যান্সিং, নাথিং এলস। এর চেয়ে বেশি কিছু নয়। এখন সেই বিষয়টাকে পুঁজি করে তো যে মানুষগুলো না জানে বা না বোঝে, সেই মানুষদের উদ্দেশ্য হচ্ছে আমার এই ভিডিওটি তৈরি করা, যে ফ্রিল্যান্সিংটা আসলে কারো কাছে কোনো টাকা দিয়ে আপনাকে কাজ শিখতে হবে, কোর্স করতে হবে, এটা জরুরি নয়। আপনি যদি কাজ শিখতে চান, কোর্স করতে হবে, বিষয়টা 100% এইরকম নয়। আপনাকে আগে বেসিক জ্ঞানগুলো অর্জন করতে হবে ইউটিউব বা গুগল থেকে। যদি আপনি ইউটিউব বা গুগল থেকে বেসিক নলেজ অর্জন করতে পারেন, তাহলে বাই ডিফল্টই এর পরে আপনাকে কি করতে হবে বা আপনি কি করবেন সেটা আপনাকে কেউ বলে দিতে হবে না। আপনি নির্দিষ্ট পথে তখন নিজেই চলতে পারবেন। অর্থাৎ হচ্ছে এরোপ্লেন বা বিমান যখন রানওয়েতে চলে তখন হচ্ছে চাকা ঘোরার প্রয়োজন হয় বা চাকার ওপর ভর করে সেই বিমানটি চলে, কিন্তু রানওয়ে যখন ক্রস করে আকাশে উঠে যায় তখন কিন্তু জ্বালানি দিলেই বিমানটি চলতে থাকে, তখন আর চাকা ঘুরতে হয় না। ঠিক একইভাবে যদি আপনি ওই বেসিক লেভেলটা বা বেসমেন্ট লেভেলটা যদি আপনি সম্পূর্ণ ফ্রিতে ইউটিউব থেকে বা গুগল থেকে অর্জন করেন, তাহলে অবশ্যই আপনি পরবর্তী ধাপ নিজেই খুঁজে বের করতে পারবেন যে আপনাকে কোনো কোর্স করতে হবে কিনা বা কোথা থেকে শিখতে হবে। আপনি যারা ভালো কাজ শিখেছে অনেককেই দেখবেন, বেশিরভাগ লোকজনকেই দেখবেন তারা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে ইউটিউব থেকে, গুগল থেকে, W3 স্কুলস থেকে বা বিভিন্ন জায়গা থেকে তারা কি করেছে, কোর্স করেছে। যদি আপনার কোর্স করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি অবশ্যই কোর্স করবেন, বাট কোর্সটা আপনি কোথা থেকে করবেন? আপনি এই সমস্ত কোনো প্রতিষ্ঠানে না গিয়ে ভালো যে সমস্ত কোর্স সেলের অনলাইনে ওয়েবসাইট আছে, এই সমস্ত ওয়েবসাইট দেখতে পারেন যে এই সমস্ত ওয়েবসাইটে যে সমস্ত কোর্স সেল হয় সেই সমস্ত কোর্স আসলে ভ্যালিড এবং এই সমস্ত কোর্স দেখে আপনি ভালো কিছু শিখতে পারবেন। তো আশা করি কেউ ফ্রিল্যান্সিংয়ের নামে প্রতারণার শিকার হবে না। এবং ভিডিও ডেসক্রিপশনে আমি একটি অনলাইন কোর্স সেলিংয়ের ওয়েবসাইট যুক্ত করে দিচ্ছি। আপনারা চাইলে এই ওয়েবসাইটের বিভিন্ন কোর্সের কোয়ালিটি বা রিভিউ যাচাই করে দেখতে পারেন। যদি আপনার ভালো মনে হয় তাহলে আপনি নেক্সট স্টেপে যাবেন, আর যদি ভালো না হয় তাহলে অবশ্যই যাবেন না। সেই সাথে আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন ভিডিওতে। ভালো থাকবেন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ।